বন্ধুরা, যে দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই দিনটা কিন্তু অবশেষে চলে এসেছে। হ্যাঁ, কালকে ধুরন্ধর 2 রিলিজ করবে। তো আমি ভাবলাম যে ধুরন্ধর 2তে কি কি হতে পারে সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানানো যাক। বাই দা ওয়ে, এটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও, তো যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ছোট ভাই ভেবে মাফ করে দেবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। আপনাদের মধ্যে 80% দর্শক শুধুমাত্র যে জিনিসটা জানার জন্য এই ভিডিওটাতে ক্লিক করেছেন সেটা হচ্ছে অক্ষয় খান্না অ্যাজ রহমান ডাকায়েত কি ধুরন্ধর 2তে ফিরে আসছে। তাহলে বলে দিই, না। ধুরন্ধর রিলিজ হওয়ার আগেই কিন্তু এর দুটো পার্টের প্রায় 90% শুটিং আগে থেকেই হয়ে গেছিল। এর মাঝে শুধুমাত্র ধুরন্ধর 2 এর ক্লাইম্যাক্সের পার্টটা শ্যুট করা হয়েছে। আর এখনো পর্যন্ত কিন্তু যে অক্ষয় খান্না ধুরন্ধর 2তে রয়েছে এমন কিন্তু কোনো নিউজ পাওয়া যায়নি। কি আমার কথা এখনো বিশ্বাস হচ্ছে না? তাহলে যান ধুরন্ধরের সেকেন্ড পার্টের ট্রেলারে প্রথমে গিয়েই দেখুন যে সেখানে রহমান ডাকাতের নামটা কাটা হচ্ছে। আর যারা ধুরন্ধরের ফার্স্ট পার্টটা দেখেছে তারা কিন্তু জানে যে এখানে একজনের নাম কেটে দেওয়া মানে কিন্তু সেই ক্যারেক্টারটা, এর মানে ধুরন্ধর 2তে যে আপনারা রহমান ডাকায়েতকে দেখার আশা রাখছেন সেটা কিন্তু কোনোভাবেই পূরণ হবে না। এরপরে ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে রণবীর সিং এর ক্যারেক্টারটা তিনটে আলাদা আলাদা অস্ত্র টেনে নিয়ে যাচ্ছে। আর এখানে তিনটে অস্ত্র টেনে নিয়ে যাওয়ার মানে হচ্ছে যে তিনটে ক্যারেক্টারের সাথে তার ফাইট হবে। প্রথমেই হচ্ছে চৌধুরী আসলাম। এখানে দেখুন রণবীর সিং এর ক্যারেক্টারটা সেই প্রথম অস্ত্রটা দিয়ে একজনকে মারছে। আর তার ঠিক পরের সিনেই আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সেই লোকটার সাথেই চৌধুরী আসলাম কথা বলছে। আর যদি ঠিক এই শটের ব্যাকগ্রাউন্ডটা একটু জুম আউট করে দেখা যায় তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটাই কিন্তু সেই জায়গা যেখান দিয়ে সেই হামজার ক্যারেক্টারটা প্রথম অস্ত্রটা টেনে নিয়ে যাচ্ছিল। এর থেকে আমরা কি বুঝতে পারছি যে হামজার সাথে সেই চৌধুরী আসলামের একটা কিন্তু ফাইট অবশ্যই হবে। এবার 2 নম্বর মানুষটা হচ্ছে উজের বালোচ। ধুরন্ধরের ক্লাইম্যাক্স পর্যন্ত কিন্তু সে এটাই জানে যে চৌধুরী আসলাম রহমান ডাকায়েতকে মেরেছে। কিন্তু যখন সে জানতে পারবে যে চৌধুরী আসলাম নয় হামজা নিজে রহমান ডাকায়েতকে মেরেছে, তখন এই দুই ক্যারেক্টারের মধ্যে যে একটা মারধারের সিচুয়েশন তৈরি হবে এটা কিন্তু 100% শিওর। আর লাস্ট যে ক্যারেক্টারটা বেঁচে রইল সেটা হচ্ছে মেজর ইকবাল। আর মেজর ইকবালই যে ধুরন্ধর 2তে মেন ভিলেনের রোল প্লে করবে সেটা কিন্তু একদম 100% শিওর। আর এইবার ধুরন্ধর 2তে যে কি কাহিনী হতে পারে সেটা অনুমান করা যাক। ধুরন্ধর 2 এর একটা বড় অংশ জুড়ে কিন্তু হামজার পাস্ট অর্থাৎ মেজর জসকিরাত সিং রাঙ্গির বিষয়টা নিয়ে দেখানো হবে, যেখানে সে আগে ইন্ডিয়ান আর্মির হয়ে কি কাজ করত এবং কেনই বা তাকেই এই মিশনের জন্য চুজ করা হয়েছে সেই বিষয়টা কিন্তু দেখানো হবে। এছাড়া যদি আমরা কারেন্ট সিনারিওতে যাই তাহলে লিয়ারির পরের বাদশা যে হামজাই হতে চলেছে সেটার হিন্ট কিন্তু আমরা ট্রেলারেই পেয়েছি। আর এরপর হামজা ক্যারেক্টারটাই কিন্তু পুরো বালুচ জাতির সামনে এটা খোলসা করে দেবে যে রহমান ডাকাইতি কিন্তু আইএসআইকে আর্মস সাপ্লাই করত। আর এতেই পুরো বালুচ জাতি কিন্তু তার সাথে চলে আসবে। আর এর পরেই কিন্তু সে তার পুরো বালোচ আর্মিকে আইএসআই এর এগেনস্টে লাগিয়ে দেবে। আর আমরা ধুরন্ধরে আইএসআই এর হেড হিসেবে কাকে দেখতে পেয়েছি? মেজর ইকবালকে। কি এইবার বুঝতে পাচ্ছেন তো যে ধুরন্ধর 2 এর কাহিনীটা কেমন হতে চলেছে? বালোচ লিবারেশন আর্মির পুরোপুরি আইএসআই এর এগেনস্টে চলে যাওয়ায় সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কার জানেন? আমাদের জামিল সাহাব এই ক্যারেক্টারটির। আর এই কারণেই কিন্তু ট্রেলারের শেষে আমরা এই ক্যারেক্টারটিকে চৌধুরী আসলামের কাছে আরও একবার সাহায্য চাইতে যেতে দেখেছি। ট্রেলারটিতে কিন্তু আমরা সারা অর্জুনের একটা পার্টও দেখতে পাচ্ছি যেখানে ইয়ারিনা ক্যারেক্টারটা একজনের দিকে বন্দুক তাক করে রয়েছে। আর এখানে কার দিকে বন্দুক তাক করে রয়েছে জানেন? আমাদের হামজার ওপরে। কারণ তার বাবা জামিল সাহাব কিন্তু আগেই তার মেয়েকে জানিয়ে দিয়েছে যে হামজা কিন্তু আসলে একজন ইন্ডিয়ান স্পাই। আর যেহেতু আমাদের হামজা ক্যারেক্টারটা কিন্তু সত্যি ইয়ালিনাকে ভালোবাসে তাই জন্যই কিন্তু আমরা তার থেকে এরকম একটা রিয়াকশন দেখতে পাচ্ছি। তবে এই ট্রেলারে যে সিনটা আমাকে সবথেকে বেশি অবাক করেছে সেটা হচ্ছে এই জায়গাটা। একটু জুম করে দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সেই আর মাধবনের ক্যারেক্টারটা। আর এখানে তারা সাদা জামা পরে একটা ক্যারেক্টারকে বেঁধে রেখেছে। আর সাদা জামা পরে পুরো ধুরন্ধর মুভিতে আমরা কিন্তু একটা ক্যারেক্টারকেই দেখতে পেয়েছি। অর্থাৎ যে নিউজটা ছড়িয়েছিল যে ধুরন্ধর 2তে ইয়ামি গৌতমের একটা ক্যামিও হতে পারে সেটা কিন্তু সত্যিই হতে চলেছে।
আমি কিন্তু মুভিটি না দেখার আগেই এই মুভিতে কি স্টোরি হতে পারে সেটা কিন্তু আপনাকে জানিয়ে দিয়েছি। যে যে পয়েন্টগুলো আমি আপনাকে জানিয়েছি সেগুলোর মধ্যে যদি একটাও না মেলে তাহলে আমাকে কমেন্টে খিস্তি দিয়ে যাবেন। তো বাংলায় এমনই সিনেমা জগৎ নিয়ে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যান। তো আজকের জন্য এইটুকুই। নমস্কার।